ঘর সাজাতে আমি বরাবরই পছন্দ করি, কিন্তু ঠাকুরের জায়গাটাকে কখনোই সেভাবে আমার সাজানো হয়ে ওঠেনি। তাই ভাবলাম যে শ্রাবণ মাস বলে কথা, একটু ঠাকুর ঘরটাকে সুন্দরভাবে আলোকিত করে দিই। ঠাকুর ঘরটাকে কিভাবে সাজাবো আমি তো বুঝতে পারি না। তারপরেই আমি মিশো ঘেটে খুঁজে পাই এই স্ট্রিপ স্লাইড গুলো। তখন আমার মাথায় বুদ্ধি আসে যে এগুলোকে দিয়ে আমি সুন্দর করে ঠাকুরের সিংহাসনে যদি আলোয় আলোকিত করে দিই, দেখতে দারুণ লাগবে। জাস্ট ট্রান্সফরমেশনটা তোমরা নিজেরাই দেখো, কি থেকে কি সুন্দর হয়ে গেল। আর আমার মনে হয় ঠাকুরের সিংহাসনটাকে সাজাতে গেলে ঠাকুরের চরণে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে কিন্তু সাজানো যায়। আর আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মানে মহাদেবের বার। তো সকালবেলায় স্নান করে সবুজ চুড়ি পরে বসে পড়েছি ঠাকুরের পুজো দিতে। তবে জানো তো, আজ থেকে কয়েক বছর আগে না এই সবুজ চুড়ি পরার ব্যাপারটা আমি জানতাম না। হালে আমি 2-3 বছর ধরে সবুজ চুড়ি পরছি। তারও পেছনে একটা কারণ আছে। এই নিয়মটা আমাদের বাঙালিদের আছে কিনা আমার জানা নেই, তবে আমার এক নন বেঙ্গলি বান্ধবী আমায় বলেছিল যে মহাদেবের পছন্দের রং সবুজ। সেটা তোমরা সবুজ চুড়ি, সবুজ পোশাক বা সবুজ মেহেন্দি তোমরা পড়তে পারো। মহাদেবের পুজো কিন্তু বেলপাতা ছাড়া অসম্পূর্ণ, সেটাও কিন্তু সবুজ রঙেরই হয়। শিবলিঙ্গে জল নিবেদন করার সঠিক নিয়ম কিন্তু আমার জানা নেই, তবে আমি মায়ের কাছ থেকে যেটা ছোট থেকে দেখে এসেছি সেভাবেই কিন্তু আমি করলাম। প্রথমে শিবলিঙ্গটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তাকে স্নান করিয়ে দিলাম। তারপরে দিয়েছিলাম ঘি আর মধু, আর বানিয়েছিলাম একটা পঞ্চামৃত, যেটার মধ্যে ছিল গঙ্গার জল, দুধ, অগরু, সেন্ট, তিল আর দই দিয়ে একটা পঞ্চামৃত বানিয়ে ওং নমঃ শিবায় জপ করতে করতে মহাদেবকে কিন্তু জল নিবেদন করলাম। তারপরে তাকে সুন্দর করে সাজিয়ে তার পছন্দের ফল ফুল দিয়ে তাকে নিবেদন করে সিংহাসনে প্রতিষ্ঠান করলাম। আর শেষে জ্বালিয়েছিলাম একটা ঘিয়ের প্রদীপ। মনে ভক্তি থাকলে শুধুমাত্র গঙ্গার জলও নিবেদন করা যায়। তো তোমরা কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলো না।